অনুষ্ঠানের প্রথম পর্বে কবির সৃজনকর্মের মধ্য দিয়ে আমরা তাঁর মুক্তিচিন্তার রূপটিকে কিছুটা চিনে নিয়েছি। এই পর্ব শুরু করার সময় আরেকবার মনে করি যে জীবনশিল্পী কবির জীবনচর্যা ও সৃজন প্রয়াস একটি সূত্রে গাঁথা। সেই সূত্রটি হলো মুক্তি। পরাধীনতা থেকে মুক্তি, ভয় থেকে মুক্তি, কুসংস্কার থেকে মুক্তি, সাম্প্রদায়িকতা থেকে, যে কোনো অন্ধতা থেকে মুক্তি। মানব মানবীর প্রেমের মধ্যেও কবি মুক্তিকেই খুঁজে পান। তাই বলেন, আমার প্রেম রবি কিরণ হেন, জ্যোতির্ময় মুক্তি দিয়ে তোমারে ঘেরে যেন। তার বিচিত্র সৃজন সম্পদ থেকে এখন আমরা নিজেদের মনের আনন্দে তার কবিতা, পাঠ, গানের সঙ্গে নাচের মধ্য দিয়ে তাকে বলবো, তোমারই নাম বলবো, আমি বলবো নানা ছলে। এদের মধ্যে ঐক্যসূত্র একটাই, রবীন্দ্রনাথ আর আনন্দ। আনন্দই তো মুক্তি। এই অর্থে এই কবি প্রণামও আমাদের এক মুক্তি প্রয়াস। এই পর্বের সূচনা হোক কবি উজ্জ্বল সেনগুপ্তের স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে। কবিতার নাম স্মরণে 25শে বৈশাখ। স্মরণে 25শে বৈশাখ। জন্মদিনের শুভক্ষণে এই কথাটা আসছে মনে, কি দিয়ে বা প্রণাম জানাই স্বদেশের এই মহাপ্রাণে। হোক সে নাটক, হোক সে নভেল, কাব্য বলো বা কাহিনী, গীতিনাট্য গানের ধারায় বইছে মধুর সুরধ্বনি। তার রচনা অপার সাগর। সিন্ধুর তটে বসে আমি, লেখায় ভরা তার বেদনা, আনন্দ তার সবই দামি। স্বাদ আছে, হায় সাধ্য কোথায়, নখের কণার যোগ্য হবার আজীবনের সাধনাতেও ভিড়বে না নাও নদীর ওপার। আবির্ভাবের পুণ্যতিথি আজ তাহারে স্মরণ করি, নোয়াই মাথা তার চরণে, শ্রদ্ধায় মোর হৃদয় ভরি। নমস্কার। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তো জানে না। বলেছ এসো আনন্দিত মিলন অঙ্গনে, শোভন মঙ্গল সাজে। কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ, হোক নির্মল হোক নিঃশেষ। চিত্তে হোক যত বিঘ্ন অপগত, নিত্য কল্যাণ কাজে। সেই ডাক এখন সুরে সুরে শোনাবেন তরুণ বন্দ্যোপাধ্যায়। মধুর গম্ভীর প্রভাত অঙ্গন মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান, মধুর গম্ভীর প্রভাত অঙ্গন মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিল রে ধনিল রে। অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে, শুভন মঙ্গল সাজে। ধনিল রে ধনিল রে।
বিঘ্ন অবগত নিত্য কল্যাণ কাজে সরকলঙ্গিয়া গাও বিহঙ্গ পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম সরকলঙ্গিয়া গাও বিহঙ্গ পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে ধনিল রে ধনিল রে ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অঙ্কর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধনিল রে ধনিল রে। সেই আহ্বানে আজ আমরা আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকল সহযোগী পুণ্যচিত্তে সমবেত হয়েছি এই মিলন অঙ্গনে, যে যার মনোমতো অর্ঘ্য নিয়ে। অনেকক্ষণ আমরা আবৃত্তি আর গান শুনেছি, এবার একটু স্বাদবদল হোক। আমরা জানি যে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শে নৃত্যেরও একটা বড় ভূমিকা ছিল। তার একটি গানে তিনি নটরাজ্যের উদ্দেশ্যে বলেছেন, নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া, বিশ্বতনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া। এখন আমরা ভানুসিংহ ঠাকুরের পদাবলীর একটি গানের নৃত্যরূপের সঙ্গে সঙ্গে উপভোগ করব অপেক্ষারত রাধিকার বাসকসজ্জার প্রস্তুতি বর্ষার আবহে। নৃত্যশিল্পী ঝিমলি গুপ্ত। सजनी सजनी राधिका देख बहु जागिया सजनी सजनी राधिका देख बहु जागिया विपुल गमन श्याम आवे मृदुल गारिया सजनी सजनी राधिका देख बहु जागिया सजनी राधिका लो सजनी सजनी गमन देख अब चालिया गप 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 मगरी गरी मृदुल गमन श्याम आवे निस सारी निदा गम मप मृदुल गान गाहिया सजनी सजनी राधिका लो देख अब चालिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया छठी कछु सुबहार तिरहनी आनिया छठी कछु सुबहार तिरहनी आनिया सुंदरी संदूर देख सीते करहनानिया सजनी सजनी राधिका देख बहु जागिया सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर नभ कुंज गगन छाओ रे सजनिया बहु जान बदे कर हरी पधारिया सजनिया बहु जान बदे कर हरी पधारिया
ঋতু গ্রীষ্ম আর মাস বৈশাখ হলেও অনুষ্ঠান প্রাঙ্গণে আমরা বর্ষার আবহে এসে পড়েছি। এই পরিমণ্ডলে কবির সোনার তরী কাব্যগ্রন্থের একটি সুবিখ্যাত কবিতার আবৃত্তি শুনব বাদল দাশগুপ্তের কণ্ঠে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী কুরো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া বসি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় তিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় তিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে ঘরে ভিতরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। কালিদাসের কাল থেকেই বিরহী মানুষের মন মেঘের সঙ্গী হয়েছে। মেঘ জানে বিরহী যক্ষের মন ভেসে গেছে রামগড় থেকে উজ্জয়িনীতে। আমরাও এখন মনে মনে মেঘের সঙ্গী হব, ভেসে যাব নটরাজের চেলা অর্ণব মহান্তর নাচের ছন্দে তালে লয়ে। মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে। নিঃসীম শুনবে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে। নিঃসীম শুনবে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, খচিত
তড়িত আলোকে ঝনঝন মঞ্জিল বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্দে নির্ঝরি ডাক দেয় প্রলয় ভারে অনুগুরু মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম 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 বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মন মোর ধায় তারি মত প্রবাহে কাল তোমার অরণ্যে মন মোর ধায় তারি মত প্রবাহে কাল তোমার অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম রিমঝিম আশ্চর্য, সহযোগীরা নিজেদের পছন্দে প্রকৃতি পর্যায়ের যে গানগুলি বেছে এনেছেন তার সবই বর্ষা ঋতুর গান। এখন যে গানটি শুনব সে কি শুধু বর্ষার নাকি প্রেমের, বিরহেরও? গানটি পরিবেশন করছেন সুপর্ণা গঙ্গোপাধ্যায়। ভেবেছিলেম আসবে ফিরে, তাই ফাগুন শেষে দিলেম বিদায়। ভেবেছিলেম আসবে ফিরে, তুমি গেলে ভাসি নয়ন নীরে, তুমি গেলে ভাসি নয়ন নীরে। এখন শ্রাবণ দিনে মোরে দ্বিধায়। ভেবেছিলেম আসবে ফিরে, তাই ফাগুন শেষে দিলেম বিদায়। ভেবেছিলেম আসবে ফিরে, এখন বাদল সাঁঝের অন্ধকারে আপনি কাদায় আপনারে একা ঝড়ো ঝড়ো বাড়ি ধারে। ভাবি কি ডাকে ফিরাবো তোমায়। ভেবেছিলেম আসবে ফিরে, তাই ফাগুন শেষে দিলেম বিদায়। ভেবেছিলেম আসবে ফিরে, যখন থাকো আঁখের কাছে তখন দেখি ভিতর বাহির
আঁখির কাছে, তখন দেখি ভিতর বাহির সব ভরে আছে। যখন থাকো আঁখির কাছে, সেই ভরা দিনের ভরসাতে চাইবে রহের ভয় গোছাতে, তবু তোমায় হারা বিজন রাতে কেবল হারাই হারাই বাজে হিয়া। ভেবেছিলে আসবে ফিরে, তাই ফাগুন শেষে দিলেম বিদায়। ভেবেছিলে আসবে ফিরে, তুমি গেলে ভাসি নয়ন নীরে, তুমি গেলে ভাসি নয়ন নীরে। এখন শ্রাবণ দিনে মোরে দ্বিধায়, ভেবেছিলে আসবে ফিরে। বিদায় করেছ যারে নয়ন জলে, এখন ফিরাবে তারে কিসের ছলে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা হয়েছিল, কিন্তু সে কি ফিরে এসেছিল? শুনুন শ্যামলী কাব্যগ্রন্থের হঠাৎ দেখা নামের কবিতাটি দীপক বিশ্বাসের কণ্ঠে। হঠাৎ দেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্তটা মন, চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। ফটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। এখন আমরা প্রেম পর্বের একটি গান শুনব। গানটি গেয়েছেন শর্মিষ্ঠা দত্ত লোটাস, যিনি নিজেই এখন সিন্ধু পাড়ে থাকেন। সেখান থেকেই তার এই অনুষ্ঠানে অংশগ্রহণ।
আকাশে বাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। থ্যাংক ইউ। বর্ষার মেঘের অনুষঙ্গে কখন যেন আমরা এসে গেছি প্রেম পর্যায়ে। সেই পর্যায়ের একটি গান এখন শুনব নবীন শিল্পী দ্বৈপায়ন মুখোপাধ্যায়ের কণ্ঠে। তোমাকে
গো আমার পরাণ যায় তোমার সারারি জগতে মোর জীবনায় কিছু নাই গো আমার পরাণ যায় কবিতা তুমি গাই গো আমার পরাণ যায় খেয়া গীতাঞ্জলি পর্ব রবীন্দ্রনাথের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কালপর্ব। কবির নোবেল পুরস্কারের স্বীকৃতিও এই পর্বেই। খেয়া কাব্যগ্রন্থে সহজ ভাষায় রচিত গভীর ভাবের অনেক কবিতা আছে। তারই একটি কবিতা এখন আমরা শুনব। কবিতার নাম কৃপণ। আবৃত্তি করেছেন বিকশিতা বিশ্বাস। নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পাড়ে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ শুধু কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে ভিক্ষা শেষে পাত্রখানি ঘরে নিয়ে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। এখন আমরা এমন একটি গান শুনব যাকে কবি বিচিত্র পর্যায়ে ভুক্ত করলেও আসলে এটি বসন্ত ঋতুর আবহে দেবী বীণাপাণির বন্দনা। গানটি গেয়েছেন গৌতম মৈত্র। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা পানি অমৃত মূরতি মতি বাণী।
বাসিনী বিনা পানি অমৃত মূরতি মতি বাণী হিরণ হিরণ ছবিখানি পরাণের কথা সে বিরাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুরী তু জাগে দিবানিশি পিক কুহরিত দিশি দিশি মধুরী তু জাগে দিবানিশি পিক কুহরিত দিশি দিশি মানস মধুপ পদতলে মুরছি করিছে পরিমলে মানুষ মধুপ পদতলে মুরছি করিছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে ফেরি চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে ফেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর। এই বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে দর্শক রূপে আছে আমি। এই আমি কোনো ব্যক্তি নয়, সে হলো চেতনার স্বরূপ প্রাণ। কবি তার গানে বলেন, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। কবির গানের এই ঈশ্বর প্রেমিক। আর শ্যামলী কাব্যগ্রন্থের এই কবিতাটিতে ঈশ্বর কবিও, তিনি রূপ আর প্রাণের সাধক। আমি কবিতাটি এখন আবৃত্তি করছেন বিপুল বিশ্বাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে,
মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জবা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভাব, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। সহযোগীদের অনেকেই বেছে নিয়েছেন রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের কিছু গান। গানগুলিতে আমরা দেখতে পাই আমির সঙ্গে তুমির বিচিত্র লীলা। এখন আমরা সেই গানগুলি শুনব। প্রথম যে গানটি শুনব সেটি গেয়েছেন স্নেহময় নাগ। This weariness, forgive me, oh my Lord, if ever on my way I fall behind. This weariness, forgive me, oh my Lord. This trembling in my heart that shakes me so today, this trembling in my heart that shakes me so today, this aching pain, forgive, oh Lord, forgive, oh Lord, forgive, oh Lord, forgive. If ever on my way I fall behind, this weariness, forgive me, oh my Lord. This poor faint heart, forgive me, oh my Lord, if ever I cast a longing look behind. This poor faint heart, forgive me, oh my Lord, if ever I cast a longing look behind. দিনের তাপে রৌদ্র জ্বালায়, শুকায় মালা পূজার থালায়। দিনের তাপে রৌদ্র জ্বালায়, শুকায় মালা পূজার থালায়। সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যেতে পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। এবার পূজা পর্যায়ের আরেকটি গান গেয়েছেন নিবেদিতা গুহ। নমস্কার, আমি নিবেদিতা গুহ আপনাদের সামনে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। ছোটবেলাতে
পূজা পর্যায়ের গানে কবির প্রিয় আঙ্গিক কীর্তনাঙ্গের একটি গান এবার শোনা যাক। নিজের ভিতরে এক গোপন বাসির কান্নাহাসির গোপন কথা অনুসন্ধানের এই গানটি গেয়েছেন সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায়। পূজা পর্বের গানে এবার সারি গানের ছন্দ আর লয়। ভাষার আবহে আছে নৌকা বেয়ে চলা। গানটি গাইছেন দেবাশিস সেন। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো রেখো না বেদনা কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড়কে আমি করব মিতে ডরব না তার ভ্রুকুটিতে ঝড়কে আমি করব মিতে ডরব না তার ভ্রুকুটিতে দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে মাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া দুঃখ বিচ্ছেদ মৃত্যু জীবনেরই অঙ্গ জীবন ও বিশ্বের বৃহত্তর পটভূমিতে না দেখে এগুলিকে যখন আমরা ব্যক্তিগতভাবে দেখি তখনই সেই আঘাত আমাদের কাছে দুঃসহ হয়ে ওঠে। এখনকার গানটি গেয়ে শোনাচ্ছেন রঞ্জিতা চট্টোপাধ্যায়। আরো অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের কূপ মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের কূপ
তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারি, নিশিদিন কাঁদি তাই। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারি, নিশিদিন কাঁদি তাই। অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া জগৎ ভুলায়, সেই স্বার্থমগ্নতার সময়ে কবিতার আরাধ্যকে আবাহন করছেন রুদ্র আলোকে এসো। গানটি গাইছেন দুলাল চক্রবর্তী। আমি দুলাল চক্রবর্তী, আমি আমার ভ্রাতৃসম বিশ্বজিতের অনুরোধে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া জীবনও যখন শুকায় যায় এই রবীন্দ্রসঙ্গীতটি গাওয়ার চেষ্টা করছি। জীবন যখন শুকাই যায় করুণা ধারায় এসো, জীবন যখন শুকাই যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকাই যায় গীত সুধার শেষ, জীবন যখন শুকাই যায় করুণা ধারায় এসো, কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ডাকে চারিধার, কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ডাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবননাথ শান্ত চরণে এসো, জীবন যখন শুকাই যায় করুণা ধারায় এসো, আপনারি জবে করিয়া কৃপণ কোনে পড়ে থাকে দিন হীন মন, দুয়ার খুলিয়া এই উদারনাথ রাজু সমারোহে এসো, বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধে ভুলায়, বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধে ভুলায়, ওহে পবিত্র ওহে অনেন্দ্র রুদ্র আলোকে এসো, জীবন যখন শুকাই যায় করুণা ধারায় এসো। পূজা পর্যায়ের গান আমরা আরও শুনব, তবে এবারে একটু কবিতা শোনা যাক। বঙ্গাব্দ 1338
1931 সালের 16 সেপ্টেম্বর হিজলির বন্দি শিবিরে কারারক্ষীদের গুলিতে 2 জন রাজবন্দীর মৃত্যু হয়, অনেকে আহত হন। কার্তিক এবং অঘ্রাণ মাসে পরপর লেখা 2টি প্রবন্ধে রবীন্দ্রনাথ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ধিক্কার জানান। ময়দানের এক জনসভায় তিনি ভাষণও দেন ঘটনার 10 দিনের মধ্যে, 26শে সেপ্টেম্বর তারিখ। আর পরিশেষ কাব্যগ্রন্থে গ্রথিত প্রশ্ন কবিতাটি রচনার তারিখ পৌষ 1338। কবিতায় হয়তোবা পড়েছে হিজলির ঘটনার অভিঘাত। কবিতাটি আবৃত্তি করছেন দেবাশিস গুহ। সহযোগী সমস্ত সভ্য এবং সভ্যবৃন্দাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, সর্বোপরি প্রণাম। আজ আমি একটি ছোট্ট কবিতা আবৃত্তি করব, যেহেতু সময় সীমিত। কবিতাটির নাম প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার উদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার মিশাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। প্রতিবাদী রবীন্দ্রনাথ তো আমাদের সাথে সর্বদাই আছেন। ফিরে যাই পূজা পর্যায়ের গানে। এখন শুনব কবির 25 বছর বয়সে রচিত একটি ব্রহ্মসঙ্গীত। গেয়েছেন সমর মিত্র। মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে সব দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তোমারও জ্ঞানে তোমারও ধ্যানে তব নামে কত মাধুরী। তোমারও জ্ঞানে তোমারও ধ্যানে তব নামে কত মাধুরী। যেই ভক্ত সেই জানে, যেই ভক্ত সেই জানে। তুমি জানাও যারে সেই জানে, ওহে তুমি জানাও যারে সেই জানে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা যার হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে। ওহে দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। এবারের প্রার্থনা সঙ্গীতটি গাইছেন
অরিন্দম গুপ্ত। আসুন আমরাও তার সঙ্গে মনে মনে বা গলা খুলে যোগ দিই।
আবার একটু কবিতা শোনা যাক। নির্যাতিত ও মুক্তিকামী মানুষের সপক্ষে যে রবীন্দ্রনাথ সর্বদা থাকেন, সেই রবীন্দ্রনাথের কবিতা। 1936 সাল, দ্বিতীয় মহাযুদ্ধ তখনও শুরু হয়নি। ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসোলিনির নির্দেশে ইতালি যখন আবিসিনিয়ায় ঝাঁপিয়ে পড়ল, তখন রবীন্দ্রনাথ সেই আক্রমণকে ধিক্কার জানিয়েছিলেন। তার একান্ত সচিব তথা কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে রবীন্দ্রনাথ এই সময়েই 28শে মাঘ 1343 তারিখ রচনা করেন বিখ্যাত আফ্রিকা কবিতাটি। আবিসিনিয়ার সম্রাট হাইলে সেলাসি তখন ইংল্যান্ডে নির্বাসিত। তার কাছে কবিতাটির ইংরেজি অনুবাদ পাঠিয়ে দেওয়া হয়। উগান্ডার রাজা নিয়াবঙ্গার উদ্যোগে এই কবিতা সোয়াহিলি ও বান্টু ভাষায় অনুবাদ করে আফ্রিকার অন্তত 7টি দেশে বিলি করা হয়। শুধু অ্যাবিসিনিয়া বা কঙ্গো নয়, সমগ্র আফ্রিকা জুড়ে উপনিবেশবাদী পুঁজির যে নিষ্ঠুর শাসন আর শোষণ সভ্যতার ইতিহাসকে কালিমালিপ্ত করেছে, তার প্রতি ধর্ষিত মানবতার ধিক্কার কবিতাটির পংক্তিতে পংক্তিতে খরিত হয়েছে। কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছেন মদন মোহন গঙ্গোপাধ্যায়। রবি ঠাকুরের আফ্রিকা। উৎভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুফি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্তগহর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অনেক অসঙ্গতি, অনেক স্খলন পতন ত্রুটি সত্ত্বেও এই সমগ্র জগৎকে কবি এক সুবিশাল আনন্দযজ্ঞ বলেই মনে করেন। দর্শনের আনন্দযজ্ঞ, শ্রবণের আনন্দযজ্ঞ, উপলব্ধির আনন্দযজ্ঞ। সেই যজ্ঞে কবি নিমন্ত্রণ পেয়েছেন। সেই কথা শুনে নেব তার একটি গানে। গেয়েছেন পায়েল মৈত্র চক্রবর্তী।
জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হলো মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ নয়ন আমার রূপের পরে সাদ মিটায় বেড়ায় ঘোরে নয়ন আমার রূপের পরে সাদ মিটায় বেড়ায় ঘোরে শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ তোমার যোগে দিয়েছ ভাই বাজাই আমি বাঁশি গানে গানে গেতে বেড়াই প্রাণের কান্না হাসি তোমার যোগে দিয়েছ ভাই বাজাই আমি বাঁশি গানে গানে গেতে বেড়াই প্রাণের কান্না হাসি এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি জয়ধ্বনি শুনিয়ে যাব হে মনিবে গণ জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ ধন্য হলো মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ জগতে আনন্দ যোগে আমার রবীন্দ্রনাথ আমাদের চিরসখা। তিনি আমাদের মুক্তির ভাবনা ভেবেছেন, ভাবিয়েছেন। জন্মের 159 বছর পরে আজও সব সুখে দুঃখে তিনি আমাদের সঙ্গী, পথপ্রদর্শক। এই ভাবনা থেকে লেখা একটি স্বরচিত কবিতা পড়ে শোনাচ্ছেন অসীম দাস শর্মা। কবিতার নাম চিরসখা। আমার নিজের লেখা একটি কবিতা, চিরসখা। কোন ছোটবেলায় তুমি আমার হাত ধরেছিলে মনে পড়ে না। কেউই দেখতে পায়নি, কেউই দেখতে পায়নি কখন চুপি চুপি তুমি আমায় বেড়াতে নিয়ে গিয়েছিলে ঘাটের পাশে হাটের মাঠে।
সেই মাঠ যেখানে আনন্দের সওদা ভরা এক হাট বসে প্রতি শুক্রবার, পদ্মাপাড়ের সেই ঘাট যেখানে পাড়ার ছেলেরা মহানন্দে সাঁতার কাটে জল ছিটিয়ে। আমি তো সাঁতার জানতাম না, তাই লোভার্ত মন নিয়ে চেয়ে থাকতাম। শুধু একটু দুঃখ হতো সেই অন্ধ কানাইয়ের জন্য যে পথের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে। আশ্চর্য, কি নিষ্ঠুর তুমি! ছোটদের মনেও দুঃখ দাও কোন আনন্দে? নিষ্ঠুর নও? তাহলে যেদিন আমায় রথের তলায় স্নান যাত্রার মেলা দেখাতে নিয়ে গেলে, সেই বৃষ্টি ভেজা দিনে যখন মেয়েটি 1 পয়সায় তালপাতার এক বাঁশি কিনেছিল আর পাতার বাঁশির আনন্দ স্বরে মেলার আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল, আমাকে মনে করিয়ে দিয়েছিল আমাদের রাসবাগানে চৈত্রের রাসমেলার কথা। ঠিক তারপরেই কেন তুমি সেই ছেলেটাকে নিয়ে এলে যার কাছে একটি পয়সা ছিল না বলে একটি রাঙা লাঠি কিনতে পারিনি? তাই বৃষ্টিধারায় প্রকৃতি কাঁপছিল তার দুঃখে। সমস্ত মেলাটি হয়ে উঠেছিল না পাওয়ার বেদনায় করুণ। কেন চালিয়ে দিয়েছিলে সেই নাম না জানা ছোট ছেলেটির দুঃখ আমার মধ্যে? কিভাবে পারো তুমি একের দুঃখে অন্যের বুক ভরে দিতে? এইভাবে কবে যেন বড় হয়ে উঠলাম। বুঝলাম এভাবেই তুমি আমাদের বড় করে তুলতে চেয়েছিলে, গল্প বলে, কবিতা শুনিয়ে, আনন্দের গান গেয়ে। জগতের আনন্দ যজ্ঞে রাজার দূত হয়ে আমাকে নিয়ন্ত্রণ পাঠিয়েছ বারবার। যতবার যোগ দিতে গেছি অকরুণ লীলাভরে আনন্দের আড়াল ভেঙে দেখিয়েছ জীবনের বেদনার প্রচ্ছন্ন স্বরূপ। সে কথা বুঝতে বুঝতে বড় হয়েছি। বড় হতে হতে বুঝলাম সত্যি বড় হয়েছি যেদিন বললে, মনে রেয়াজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যি নিলাও সহজে। বললে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। বুঝে নিলাম নিজেকে চিনে নিতে হবে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। তোমার আশ্বাসে হাত ধরেই পার হলাম ঝঞ্ঝার অন্ধকার আকাশ বারবার। কানের কাছে শুধু এই বাণীর গুঞ্জরণ, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। চিরসখা ছেড়ো না, আমাকে ছেড়ো না। আমরা এখন অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই অনুষ্ঠানের শুরু হয়েছিল রবীন্দ্রনাথের রচিত শেষ গান দিয়ে, আর শেষ করব ঠিক তার আগে রচিত গানটি দিয়ে, যা তিনি রচনা করেছিলেন এক মহান মানব সমাজের উত্থান আকাঙ্ক্ষা করে। 1348 বঙ্গাব্দের পয়লা বৈশাখের অনুষ্ঠানে এই গান গাওয়া হয়েছিল। তখন থেকেই শান্তিনিকেতনের প্রচণ্ড গরম ও জলকষ্টের জন্য 25-এর বদলে পয়লা বৈশাখ তার জন্মদিন পালন শুরু হয়েছিল। সেবারের জন্মদিনের জন্য যে ভাষণ তিনি লেখেন সেটি বিখ্যাত হয়েছে সভ্যতার সংকট নামের প্রবন্ধরূপে। জন্মদিনের যে পুস্তিকা ছাপা হয়েছিল তাতে বক্তৃতার শেষে এই গানটিও ছাপা হয়। আজীবন যে পাশ্চাত্য সভ্যতার উপর তিনি বিশ্বাস রেখেছিলেন, সে বিশ্বাস তার ধূলিসাৎ হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিষ্ঠুরতার আবহে। প্রবন্ধের ছত্রে ছত্রে বেজেছে সেই হতাশা। তবু প্রবন্ধের শেষে সর্বকালের সর্বমানবের কবি যাবার আগে মুক্তির ডাক শুনিয়ে গেলেন। আজ পারের দিকে যাত্রা করেছি, পিছনের ঘাটে কি দেখে এলুম, কি রেখে এলুম। ইতিহাসের কি অকিঞ্চিৎকর সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্নস্তূপ। কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে
বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বচালের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি। এই কথা আজ বলে যাব। প্রবল প্রতাপশালীরও ক্ষমতা, মদমত্ততা, আত্মম্ভরিতা যে নিরাপদ নয় তারই প্রমাণ হবার দিন আজ সম্মুখে উপস্থিত হয়েছে। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্তধূলির ঘাসে ঘাসে। উদয় শিখরে জাগে মাভৈ মাভৈ রব নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয় মন্দ্রী উঠিল মহাকাশে। মানব অভ্যুদয়ের সেই গানটি এখন গেয়ে শোনাবেন পার্থসারথী রায়। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্তধূলির ঘাসে ঘাসে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক। এলো মহাজন্মের লগ্ন, এলো মহাজন্মের লগ্ন। আজি আমার রাত্রির দুর্গত রণজাত ধূলি তলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মা ভৈ নবজীবনের আশ্বাসে। উদয় শিখরে জাগে মা ভৈ নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয় মন্দ্রী উঠিল মহাকাশে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে। দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্তধূলির ঘাসে ঘাসে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে। কবির সুরে সুর মিলিয়ে আমরাও বলি, মহাপ্রলয়ের পরে এক মেঘমুক্ত আকাশে চোখ মেলে আমরাও দেখতে চাই মানব অভ্যুদয়ের সেই নির্মল আত্মপ্রকাশ। মুক্তি চেতনার কবিকে সহযোগীর পক্ষ থেকে আমরা জানাই বিনম্র প্রণতি। অনুষ্ঠান শেষ করার আগে আরো দু একটি কথা বলার আছে। আগামীকাল 9 মে 26শে বৈশাখ সন্ধ্যায় তপন থিয়েটারের সভাকক্ষে এই অনুষ্ঠানটি হবার কথা ছিল, কিন্তু লকডাউনের মধ্যে সেটা সম্ভব নয়। তাই আমাদের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছিল সেই ডাকে সাড়া দিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ, এমনকি দেশের বাইরে থেকেও নিজের নিজের অংশগুলি রেকর্ড করে পাঠিয়েছেন সহযোগী বৃন্দ এবং তাদের পরিবারবর্গ। এই উপকরণগুলি দক্ষ হাতে সম্পাদনা এবং স্ক্রিপ্ট অনুযায়ী সংযোজন করে সুসংহত রূপদানের মাধ্যমে আমাদের দেখা ও শোনার উপযুক্ত করে তোলার কঠিন দায়িত্ব অক্লান্ত পরিশ্রমে সুসম্পন্ন করেছেন গৌতম সেন। গান, বিশেষ করে সমবেত গান অংশগুলির তত্ত্বাবধান করেছেন পার্থসারথী রায়। সঞ্চালনার যৌথ দায়িত্ব ছিল
অরূপ দাস ও অসীম দাস শর্মার উপর। সমগ্র অনুষ্ঠানটির বিন্যাস এবং ভাষ্য রচনার দায়িত্বে ছিলাম আমি, অসীম দাস শর্মা। মূল পরিকল্পনা এবং সকলের সঙ্গে সংযোগ রেখে সেই কল্পনাকে রূপায়ণের কৃতিত্ব অবশ্যই উদ্যমী সহযোগী সম্পাদক বিশ্বজিৎ গুপ্তর। আর অকুণ্ঠ সমর্থন ও উৎসাহ জুগিয়েছেন আপনারা, সহযোগী বর্গ। অনুষ্ঠানে যারা অংশ নিলেন তারা কেউই পেশাদার শিল্পী নন, কিন্তু রবীন্দ্রনাথের প্রতি তাদের প্রাণের টান। এই কথা মনে রেখে আপনারা আমাদের ভুল ত্রুটি মার্জনা করে দিয়েছেন এবং অনুষ্ঠান উপভোগ করেছেন, এই বিশ্বাস মনে রেখে উল্লেখিত এবং অনুল্লেখিত সংশ্লিষ্ট সকলকে আমাদের কৃতজ্ঞ চিত্তের ধন্যবাদ জানাই। অল্প দিনের মধ্যেই করোনা মুক্ত স্বদেশে এক অমলিন সুপ্রভাতে আমরা মুক্ত আকাশের নিচে সামনাসামনি মিলিত হতে পারব, এই আশা প্রকাশ করে আজ বিদায় নেব। নমস্কার, শুভরাত্রি।